আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রেসিপি। আজকে আমি তৈরি করব চিকেন তান্দুরি। আর এই চিকেন তান্দুরিটি আমি কত সহজেই তৈরি করলাম স্মোকি ফ্লেভারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি রেসিপিটি আমি কিভাবে করছি। চিকেন তান্দুরি করার জন্য এখানে আমি থাই সহ লেগ পিস নিয়েছি। আর এখন আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে একটু কেটে নিব। এমনভাবে কাটতে হবে যেন হাড্ডি পর্যন্ত পৌঁছায়। এতে করে আমি যখন মশলাটা মেখে নিব, খুব সুন্দরভাবে মশলাটা এর ভিতরে ঢুকে যাবে। ঠিক এভাবে একটু কেটে নিব। আর এখান থেকে একটু কেটে নিচ্ছি। সমানভাবে আমি এটাকে কেটে নিব। এগুলোকে একটু কেচে নিয়েছি। এই তো, এখন আমি মশলাটা মিশিয়ে নিব। চিকেনগুলোকে একটা সাইডে রেখে দিব। আর একটা মিক্সিং বোল নিব আমি। এখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি টক দই, এটা পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। এই গরম মশলার গুঁড়াটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই তৈরি করি, বিরিয়ানি, কাচ্চি, খাসির রেজালা, মুরগির রোস্ট। আর এখন আমি চিকেন তান্দুরিও তৈরি করছি। আর এটার ডেসক্রিপশন বক্সে আমি এটার রেসিপির লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে তান্দুরি মশলা, এটাও দিয়ে দিলাম 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচের একটু কম, অথবা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেনের ভিতরে ভিতরে মশলাটা দিয়ে দিতে হবে। এটা যখন আমি রেখে দিব ম্যারিনেট করে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই মশলাটা ম্যারিনেট করাটাই হচ্ছে মেইন। প্রতিটা অংশে যেন মশলাটা যায় সেভাবে খেয়াল রাখতে হবে। আমি এখানে 2 পিস দিয়ে করছি, তাই মশলার পরিমাণটা আমি সেভাবেই নিয়েছি। আপনাদের চিকেনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে এর থেকে ডাবল দিয়ে দিবেন।
এই তো ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে খুবই অল্প পরিমাণে জর্দার একটু কালার নিয়ে নিয়েছি, এতে করে যখন আমি ভাজবো তখন কালারটা খুবই সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য এটা আমি দিয়েছি। খুবই অল্প পরিমাণে দিয়েছি। লবণটা আমার স্কিপ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আমি রেস্টে রেখে দিব অন্তত 2 ঘন্টার জন্য। তাহলে 2 ঘন্টা পর ফিরে আসছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর এখন আমি চিকেনটা একটু উল্টে দিব। আর এই যে পানিটা বের হয়ে আছে, চিকেন থেকে পানিটা বের হয়েছে, এই পানি দিয়েই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা আমি আবারও 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসলাম প্রায় 7-8 মিনিট পর। এরই মধ্যে বেশ খানিকটা চিকেন থেকে পানি বের হয়েছে, আর এই চিকেনের পানিটা দিয়েই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে রাখবো আরও 7 থেকে 8 মিনিটের জন্য। চিকেনটা পুরোপুরি হয়ে গেছে, এখন এটা তাহলে আমি নামিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের স্বাদ আর ফ্লেভার আনার জন্য আমি এখানে স্মোকি একটা ফ্লেভার করব। তার জন্য একটা ফয়েল পেপারের মধ্যে আমি 1 টুকরো কয়লা গরম করে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সরিষার তেল। এখন যে ধোঁয়াটা ক্রিয়েট হবে সেটা সম্পূর্ণ চিকেনের মধ্যে প্রবেশ করবে, আর তখনই খেতে রেস্টুরেন্টের স্বাদ এবং সেই ফ্লেভারটাই লাগবে। তাহলে এভাবে রাখবো আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা একটু সরিয়ে নিচ্ছি। আর এর সাথে যদি পরোটা সাথে সালাড সার্ভ করা যায় তাহলে কিন্তু খেতে বেশ লাগবে। তাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিজেরা তৈরি করবেন, আর লাইক ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।